আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই ভালো আছেন। সবাইকে জুম্মা মোবারক। তো আমি যেদিন ভিডিওটা করছি সেদিন ছিল শুক্রবার, আর ছিল আমাদের পবিত্র শবে বরাতের রাত। তো যাই হোক, ওই দিন আরেকটা দিবসও ছিল, সেটা হচ্ছে ভালোবাসা দিবস। যদিও ফেব্রুয়ারি মাসের কোনো দিবসই তেমন পালন করা হয়নি, তবে ভালোবাসাটা আমার মনে হয় যে এর কোনো নির্দিষ্ট দিন হয় না। আসলে যারা ভালোবাসতে জানে তাদের জন্য প্রতিটা দিনই ভালোবাসা দিবস। তবে হ্যাঁ, প্রতিদিন কিন্তু ভালোবাসাটা আসলে প্রকাশ করা হয় না। আমরা সবাই কিন্তু এই ভালোবাসা প্রকাশের জন্য একটা মাধ্যম খুঁজি, এই আর কি। তো যাই হোক, আমি এখানে আমার পরিবারের জন্য একটু রান্নাবান্না করছি, যেহেতু জুম্মাবার, বাচ্চার স্কুল ছিল না, তারপর হাজব্যান্ডের অফিস বন্ধ। চিন্তা করলাম ওদের জন্য একটু ওদের পছন্দের খাবারগুলো রান্না করি। এদিকে সন্ধ্যাবেলায় দেখতে পেলাম সাইফার পাপা আমার জন্য এখানে গোলাপ ফুল নিয়ে আসছে, সাথে একটা কেক নিয়ে আসছে। সো বলতেছে তোমার জন্য তোমার একটা কেক নিয়ে আসছি, আর গোলাপ ফুল নিয়ে আসছি। তো যাই হোক, বুঝতে পারলাম বেচারা তার ভালোবাসাটা প্রকাশ করার জন্য এগুলো আমার জন্য নিয়ে আসছে। তো যদিও এটা নতুন কিছু নয়, ভালোবাসা না থাকলে কি আর একসাথে 9টা বছর একসাথে কাটাতে পারতাম? আমার সংসার জীবনে 9 বছর চলে, আমাদের সংসারে একটা ছোট বাচ্চাও আছে। তারপরেও কিন্তু রেগুলার কিন্তু একজন আরেকজনকে ভালোবাসি বলা হয় না। হয়তোবা এই একটা দিবস উপলক্ষে বা যে কোনো একটা ওসিলা নিয়েই কিন্তু এটা প্রকাশের একটা মাধ্যম হিসেবে আমরা ধরতে পারি। তো যাই হোক, আমি কিন্তু গিফটটা পেয়ে অনেক খুশি। আমার হ্যাপিনেসটা চিন্তা করলাম আমার বন্ধুদের সাথেও শেয়ার করা যাক। তো এই যে দেখতে পাচ্ছ কেকটা, এটা কিন্তু ছোট্ট একটা কেক শুধুমাত্র, কিন্তু আমার জন্য এটা একটা ভালোবাসার একটা বহিঃপ্রকাশ বলতে পারো। তো আমি খুব খুশি হয়েছি, অ্যান্ড আমরা দুজন মিলে এখন কেকটা কেটে নিচ্ছি। এদিকে আমার যে ছোট্ট মেয়েটা, সেও কিন্তু দৌড়ে চলে আসছে কেক খাওয়ার জন্য। তো চিন্তা করলাম যে সবাই মিলে কেকটা কেটে এনজয় করি, আর সেই সাথে তোমাদের সাথেও ভিডিওটা শেয়ার করি। তো এইটা কিন্তু আমাদের ভালোবাসার একটা বহিঃপ্রকাশ ছিল। তো এটা এক একজন এক একভাবে নিতে পারো। যারা পজিটিভলি চিন্তা করো তারা তো চিন্তা করছোই, আর যারা নেগেটিভলি নিতে চাও সেই ক্ষেত্রে আমার বলার কিছু নাই। তো এখন আমরা কেক খেলাম। এই যে বিধ্বস্ত আমাকে দেখতে পাচ্ছ, আমি কিন্তু কয়েকদিন যাবৎ বেশ অসুস্থ, সেটা আমার চোখে মুখেই প্রকাশ পাচ্ছে। সেটা তোমরা এই ভিডিওটা দেখলে আরও বেশি কনফার্ম হয়ে যাবে। তো যাই হোক, এখন আমরা কেকটা এনজয় করছি। তো কেকটা এনজয় করার পর আমি চাচ্ছিলাম যে আজ যেহেতু খাওয়া দাওয়াটা একটু তাড়াতাড়ি সন্ধ্যার মধ্যেই করা যায় ততটাই ভালো, কারণ রাতে আবার নামাজ আছে। তো সবাই আমরা মুসলিম, আমাদের কিন্তু সবার এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমাদের শুধুমাত্র ডে পালন করা বা ভালোবাসা পালন করলেই চলবে না, আমাদের আল্লাহ তাআলার জন্য কিন্তু ভালোবাসার একটা নিদর্শন রাখতে হবে। তো আজকে রাতটা যেহেতু একটা পবিত্র রাত, চিন্তা করলাম তাড়াতাড়ি ডিনারটা আমি টেবিলে দিয়ে দিই, যেহেতু আমি আজকে আমার বাসার সদস্যদের পছন্দের খাবারগুলো রান্না করেছি, তাও আবার নিজ হাতে। যদিও হাজব্যান্ড এটা দেখে সারপ্রাইজড, তারপর উনি বলেছিল যে তুমি অসুস্থ শরীর নিয়ে এগুলো না করলেও পারতে। তারপর আমি চেষ্টা করেছি, যেহেতু 2টা দিন পরপর ছুটির দিন থাকে সপ্তাহে, তো চিন্তা করলাম যে এগুলো আমি আমার রান্না করে রাখি, কারণ আমার হাজব্যান্ডের পছন্দের রান্নাগুলো আজকে আমি এখানে করেছি। তো ঝটপট আমি এগুলো টেবিলে দিয়ে দিলাম। এখন আমরা রাতের ডিনারটা কমপ্লিট করে নিব। তো এখানে আমি করেছিলাম ঝরঝরে সাদা পোলাও, সাথে একটা মাখা সালাদ, আর ছিল ইলিশ মাছ আর বেগুন ভাজা, হার্ড চিকেন আলু দিয়ে কারি, চিংড়ি মাছ ভুনা, আর গরুর মাংসের কোরমা রান্না করেছিলাম। তো যাই হোক, খাবারগুলো টেবিলে দিয়ে সবাইকে ডেকে নিলাম, আর একসাথে বসে এখন খাওয়া দাওয়া করব। আর এগুলোর পাশাপাশি আমি ডেজার্ট হিসেবে রেখেছিলাম পুডিং। আমার হাতের ডিমের পুডিংটা কিন্তু আমার বাসায় আমার হাজব্যান্ড প্লাস আমার বেবি দুইজনে খুব পছন্দ করে। তো পুডিংটা বানিয়ে এটাকে সেট হতে দিয়েই কিন্তু আমি বাদবাকি রান্নাবান্নাগুলো বসিয়েছিলাম। তো এটাও কিন্তু সেট হয়ে গেছে। তো এখন আমরা একসাথে বসে রাতের ডিনারটা কমপ্লিট করার পর লাস্টে ডেজার্ট হিসেবে এটা খাবো, ওইটা চিন্তা করেই কিন্তু বানিয়েছিলাম। তো যাই হোক, এখন আমরা একসাথে বসে খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছি। তো তোমরা সেই সাথে কেক কি আয়োজন করলে চাইলে আমার সাথে শেয়ার করতে পারো, কমেন্টের মাধ্যমে জানাতে পারো। সবাই কিন্তু এই দিনটাকে উপলক্ষ করে রুটি, হালুয়া, তারপর অনেক কিছু বানায়। ছোটোবেলা থেকে কিন্তু আমরাও এই জিনিসটা পালন করে এসেছি। রুটি, কয়েক রকমের হালুয়া আম্মুকে দেখতাম বানাতো, তারপর সবার বাসায় গিয়ে দিয়ে আসতাম। বড় হওয়ার পরে যখন জানতে পেরেছি এই জিনিসটা আসলে আমাদের করা ঠিক না বা কোনো পালন করা ঠিক না, এটা একদম সম্পূর্ণ বিদআত, এটা জানার পর কিন্তু আমরা ওই জিনিসটাকে আস্তে আস্তে কমিয়ে দিয়েছি, একদমই লাইফ থেকে বাদ দিয়ে দিয়েছি। তবে হ্যাঁ, খুব মিস করি ছোটোবেলার সেই দিনগুলো, যখন আম্মু রুটি হালুয়া বানাতো অনেকগুলো করে, আর আমরা সবার বাসায় সেগুলো নিয়ে নিয়ে যেতাম, আত্মীয় স্বজনের বাসায় বা পাড়া প্রতিবেশীদেরকে দিতাম। তো সেটার একটা দারুণ উৎসব উৎসব আমেজ কাজ করতো আমাদের ভেতরে। তো তোমরা কারা ছোটোবেলায় এই জিনিসটা করতে একটু জানাতে পারো। তো খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা ডেজার্টটা ট্রাই করছি। চলো এটা একটা পজিটিভ রিভিউ দেখে নেই। কেমন হয়েছে?
অনেক মজা হয়েছে। মজা। তো দেখতেই পাচ্ছ সাইফার বাবা কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া স্টার্ট করে দিয়েছে, অ্যান্ড এটা নাকি ওনার কাছে অনেক ভালো লেগেছে। তো আমার মেয়েও খুব পছন্দ করেছে। সো এই ছিল আমার আজকের ছোট্ট একটি ব্লগ। কেমন লাগলো জানাতে ভুলো না। আজ এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।